ইসলামী আন্দোলন বাংলাদেশের মন্ত্রণা আমির হযরত সাহেব হুজুর চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও সমারোহ বিক্ষুব্ধ ভাইরা, আজকে আমরা কেন রাজপথে অবতীর্ণ হয়েছি, আজকে বিশাল গণমিছিল কেন অনুষ্ঠিত হচ্ছে তা আপনারা ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন, উপলব্ধি করেছেন। বন্ধুগণ, আজকে আমরা মুসলিম উম্মাহ, গোটা মুসলিম উম্মাহ আজকে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। হাদিসের ভাষা আল্লাহ রাসূল বলেছেন, মুসলমান একটা দেহের মতো। অতএব আজকে মুসলিম বিশ্বের একটি অংশ যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, আজকে নির্যাতিত হচ্ছে, তখন আমরা মুসলিম উম্মাহর অংশ হিসাবে আমরা চুপচাপ বসে থাকতে পারি না। আজকে আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনে মুসলমানদের উপর ইহুদিবাদী ইসরায়েলরা নির্মম নির্যাতন চালাচ্ছে। অবৈধভাবে যান মুসলমানদের ঘরবাড়ি উচ্ছেদ করে নিজেরা সেখানে বসতি কায়েম করছে। জাতিসংঘের মধ্যস্থতায় 1948 সালে তারা সেখানে একটি রাষ্ট্র কায়েম করেছে এবং তারা সেখানকার যারা বাসিন্দা ছিল, মুসলিম ছিল, তাদেরকে উচ্ছেদ করে দিনের পর দিন তারা সেখানে বর্বরতা চালিয়েছেন, নির্যাতন চালাচ্ছেন এবং এখনো পর্যন্ত তারা সেখানে মুসলমান নরনারী এবং বেসামরিক বাহিনীর উপর হামলা চালাচ্ছে, আক্রমণ চালাচ্ছে, বিভিন্নভাবে তারা নির্যাতন চালাচ্ছে। কিন্তু জাতিসংঘ দেখছে, আসলে কার্যকর পদক্ষেপ করছে না। আরেকটি বিষয় হল, ইসরায়েল কোথায় এত শক্তি পাচ্ছে, তাদের পেছনে আছে আমেরিকা। ইন্দো-মার্কিন চক্রের ইন্ধনের দ্বারা আজকে সেখানে বর্বরতা চালাচ্ছে। মার্কিনরা গোটা বিশ্বের বিভিন্ন দেশে পেনশন দেয়, নিষেধাজ্ঞা দেয় বিভিন্ন বাহিনীকে, কিন্তু ইসরায়েলকে তারা সমর্থন দেয়, সমর্থন দিয়ে যাচ্ছে। এই তাদের নির্লজ্জতাকে আমরা ধিক্কার জানাই। আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনারা তলে তলে কেন ইসরায়েলকে সমর্থন করছেন? আপনারা পাসপোর্ট থেকে তুলে দিয়েছেন, আপনারা গোপনে হাড়ি কথা মেশিন ক্রয় করেছেন ইসরায়েল থেকে। আমরা বলতে চাই, মুখে মুখে ফিলিস্তিনিদের দরদ দেখান, তলে তলে ইসরায়েলের প্রীতি মানুষ তা বুঝতে পারেন। আজকের গণমিছিল থেকে আমরা গোটা বিশ্বের বিশ্ব মুসলমানদের বার্তা দিতে চাই, কোন মুসলিম বিশ্বের একটি সদস্য ইহুদিবাদী ইসরায়েলকে মেনে নেবে না, আমরা মেনে নেব না। আমরা স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র চাই। আল্লাহ ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েল ইহুদিবাদের নিপাতের জন্য আমাদেরকে সহযোগিতা করুন। আজকের এই গণমিছিল সমাবেশের সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মাস্টারা মাহমুদ ইসলাম চরমনাই, সিনিয়র মেয়র আমি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সর্বস্তরের ভাইরা, প্রথমে স্মরণ করি ইসলাম কর্তৃক আক্রান্ত হয়ে আমার যে সকল ভাইগুলোরা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে সাহায্যের মতো প্রদান করেন। বিভিন্ন জায়গায় কাটাচ্ছেন, আপন ভাইরা হয়ে আল্লাহ তাদেরকে সুস্থ প্রদান করেন। এই সকল রাষ্ট্রকে ধন্যবাদ জানাতে চাই, এই মুহূর্তে যারা ফিলিস্তিনকে সমর্থন করেছেন, আর বিজ্ঞান জানাতে চাই যারা এখন ইসরায়েলকে সমর্থন করে চলেছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। শুধু তাই না, সারা বিশ্বে বর্তমান অবস্থা দেখা যায় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, ইসলাম আর মুসলমান ধ্বংস করতে চায়, আর তৈরি করা যায় না, আর মৃত্যু তৈরি করা যায় না। এদেরকে চিরদিন করতে হবে। অনেক মুসলিম রাষ্ট্রে এখন চালুকারিতা ভূমিকা রয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। প্রত্যেকটা মুসলিম এক হয়ে ইসরায়েল সহ ইসলামের মুসলমানকে যারা নির্ভর করতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এবং ওদেরকে ধ্বংস করার জন্য আমরা অংশ নেব ইনশাআল্লাহ। আগামীতে মহাত্মা গান্ধীর পক্ষ থেকে সকলের কর্মসূচি ঘোষণা আসবে ইনশাআল্লাহ। বাস্তবায়ন করে আমরা রাজপথে নির্ভর করছি। আসসালামু আলাইকুম।
উত্তরপ্রদেশ সমাবেশের সভাপতি মহতরম আমিরুল মুজাহিদিন ইসলামী আন্দোলনের মহতরম আমির এবং হযরত ওলামায়ে-কেরাম, দুইটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আজকে সাধারণ মানুষ মনে করছে ফিলিস্তিনের অপরাধিত, ইসরায়েল দৃষ্টিকোণ থেকে ফিলিস্তিনের অপরাধিত নয়, তারা কি করবে? আজকে ফিলিস্তিনের মুসলমানেরা শুধু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না, দুটি পরাশক্তি তথা আমেরিকা এবং ইউরোপের বিরুদ্ধে আজকে যুদ্ধ করতেছে। আজকে ইউরোপ এবং আমেরিকা যদি ইসরায়েলকে অস্ত্র না দেয়, আমরা নির্দেশায় বলতে পারি 1 সপ্তাহের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে যাবে। কিন্তু সরকার বলছে ইসলামী আন্দোলনগুলো ধর্ম ব্যবসায়ী তারা ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। তাহলে আপনাদেরকে আমরা বলি, আপনারা যদি ফিলিস্তিনের ভক্ত হন তাহলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখান থেকে সেনাবাহিনী প্রেরণ করেন, অথবা আপনারা আমাদেরকে অনুমতি দেন জেলা থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ যুবক বুকের কাঁধা রক্ত দিয়ে ফিলিস্তিনদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত করে শেষ করি। আজকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলা কেন ফিলিস্তিনদের পক্ষে নাই? এটার দুটি কারণ। একটা হচ্ছে এরা ইউরোপ এবং আমেরিকার কাছে নেতা বসেছে, কিন্তু একদমই কিন্তু স্বাধীন সরকার মুসলিম দাবি নয় তারা। দ্বিতীয়, ফিলিস্তিনকে যদি সহযোগিতা করে তারা বিজয়ী হয়, এই সমস্ত জালেম দর্শকের এই ফিলিস্তিনের মাধ্যমে উৎখাত হবে। এই দুই কারণে আজকে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো ফিলিস্তিনদেরকে সহযোগিতা করতেছে না। সাথে কথাটি বলছি, ফিলিস্তিনের ভক্ত হয়ে আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বর্জন করব, এটা হচ্ছে কার্যকর ব্যবস্থা। কিন্তু আমরা আমাদের সবাইকে দেশ উদ্যান করার আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের আমির, সর্বস্তরের জনগণ ভাইয়ের আমার, আমরা এখানে কেন একত্রিত হয়েছি? ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। ইসরায়েল সেখানে জোরপূর্বক এক রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে। মানুষকে হত্যার ভিত্তিতে, ধর্ষণের ভিত্তিতে, জুলুম নির্যাতনের ভিত্তিতে, গণহত্যার ভিত্তিতে আজকে আমাদের সন্তানেরা না খেয়ে আছে, হাজারো সন্তানেরা চিকিৎসাবিহীন মরছে, হাজারো মারা তাদের বুক খালি করছে। কিন্তু আমেরিকা সেই জালেমদের পক্ষে, খুনিদের পক্ষে, ধর্ষকদের পক্ষে, যারা নির্যাতন করছে তাদের পক্ষে। জালেমরা জালেমের পক্ষেই থাকবে, কিন্তু মাধ্যমকে ঐক্য হতে হবে। সমস্ত মাধ্যমকে ঐক্যবদ্ধ ভাবে জালেমদের বিরুদ্ধে লড়াই করি, তাহলে গোটা দুনিয়া আমাদের জালেম থাকতে পারবে না। আমাদের মনে রাখতে হবে যে মুসলমান এমন জাতি, আলম তারা আল্লাহ আসাল্লাহ বাহরাহু ওয়া আনজালা বিল কুফারি বিহাদিস জালাইলি দস্ত দস্তে দরিয়া भी नहीं हिसारे हमने दस्त दस्ते दरिया भी नहीं हिसारे हमने যারা বুক পেরে শাহাদাত গ্রহণ করি কি পারলে বলে ইনশাআল্লাহ
ইসরায়েলের পক্ষে থাকবে, গোটা দুনিয়া থেকে তাদেরকে উৎখাত করার চেষ্টা করবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র দেখার তৌফিক দান করুক, তাদের সাথে কাজ করার তৌফিক আল্লাহ দান করেন। আমার এখন বক্তব্য রাখবেন ইসলামের আমাদের বাংলাদেশের অন্যতম প্রেসিডেন্ট সদস্য আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالمه اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। ইসলামী আন্দোলন আজকাল যে এই সমাবেশের আয়োজন করেছে উদ্দেশ্য কি? মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন যাবৎ ৬৭ সাল থেকে এই পর্যন্ত মুসলমানদের উপরে, ফিলিস্তিনি ভাই বোন শিশুদের উপরে বর্তমানে গাজা এবং রাফায় যেভাবে বর্বর রচিত ভাবে স্থলপথে ট্যাঙ্ক হামলা, উপর থেকে বিমান হামলা করে সাধারণ শিশু নারীদেরকে মারা হচ্ছে। প্রায় ৬৫,০০০-এর মতো শিশু, নারী, বেসামরিক মানুষকে মুসলমানদেরকে সাহায্য হচ্ছে এই ইহুদিবাদী ইসরায়েলি শক্তি। আমরা বলতে চাই, আমরা কি ইসরায়েলের এই নৃশংস হত্যাকে কেউ সাপোর্ট করি? আমরা ফিলিস্তিনি ভাই বোনদের সাথে আছি না নাই? যদি থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা জানো ওদের সাথে ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন ওখানে যাও না এবং ওখানে জিহাদ করো না? ওই ইহুদি নাসারা জালেম ওদেরকে কেন কতল করো না? তোমাদেরকে এখন বসে থাকার সময় আছে? এখন আর বসে থাকার সময় নাই। কারণ হিন্দুরা চলতে আছে, তারা ইসরায়েলের পক্ষে যাবে। আপনারা দেখেন কিন্তু আমরা মুসলমান দেশগুলা মধ্যপ্রাচ্যে সৌদি আরব থেকে শুরু করে আপনার মিশর, জর্ডান, মধ্যপ্রাচ্য কাতার এবং বিশেষ করে কুয়েত, বাহরাইন, আবুধাবি, এরা যদি এক হইয়া ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরে বা তাদের খাদ্য, তেল, গ্যাস বন্ধ করে দেয়, তাহলে ইসরায়েল একদিন দেখতে পারে, ২৪ ঘন্টা দেখতে পারে। তাহলে কোন সমস্যা আমাদের মুসলমানদের ভিতরে? মুসলমানরা মুসলমানদেরকে মারতেছে। এই জন্য ঐক্যবদ্ধ হওয়া দরকার মুসলমানদেরকে। কেন হইতেছে না? কারণ তারা স্বার্থের পিছনে তাদের গতি রক্ষা করার জন্য তারা কিছু বলতেছে না, সেহেতু আল্লাহর সাহায্য আসতেছে। এই নল্লামা সবের ধৈর্য ধারণ করতে করতে ধৈর্যের পাঠ শেষ হয়ে গেছে। এখন আমাদের ডাইরেক্ট মিস্ত্রি ভাইদের সাথে আমাদের কি করতে হবে? কাজের কাজ মিলাইয়ে প্রয়োজনে আমরা সেখানে যুদ্ধে অস্ত্র ধর্ম ইনশাআল্লাহ প্রয়োজনে। কেননা তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে আসতে আছে। যেভাবে চীন, তাইওয়ান, যেভাবে আপনার রাশিয়া এবং কি চলতেছে ওখানে, ইউক্রেন, তারপরে আপনার একের পর এক মধ্যপ্রাচ্য, এখানে যেমন ইরানের ইব্রাহিম রইসিকে যেভাবে মারা হয়েছে, ইসরায়েল মারছে, স্পষ্ট হেলিকপ্টার ধ্বংস করে। সেহেতু সমস্ত ইহুদিবাদ, খ্রিস্টান, হিন্দুরা এক হয়ে গেছে, তারা মুসলমানদেরকে নিধন করতে চায়। আমরা কি এগুলা দেখবো না? প্রতি উত্তর দেবো, জবাব দেবো। কারা কারা রাজি আছেন? আমরা অস্ত্র ধরতে রাজি আছি। অবশ্যই আসসালামু আলাইকুম। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম
الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فإن لم يستطع فبقلبه وذلك الله الإيمان. সবাই গুরু শরীর করি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় আমরা উপস্থিত হতে পেরেছি। সুক্রিয়া দাবি করি আলহামদুলিল্লাহ। কথা বেশি লম্বা না বলে সংক্ষেপ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে ধ্বংস করা, ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদ। আর আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আল্লাহ রহমতে ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদী আলহামদুলিল্লাহ আমাদের শাসক অনুযায়ী আমরা চেষ্টা করি। তাই একটা অংশ হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তামাম দুনিয়ার মুসলমান কাসাতে হয় একটা শরীরের যে কোনো জায়গায় তার আঘাতপ্রাপ্ত হবে, যেরকম সর্বত্র তার আঘাতের দেখাটা ছড়িয়ে পড়ে। আজকে ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমানদের উপরে, আমার মাদের উপরে, আমার বোনদের উপরে, আমার মায়ের পুরনো সন্তানটার উপরে যেভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ নির্যাতন পরিচালনা করা হচ্ছে, জালেমদের পক্ষ থেকে ইসরায়েল তাদের আজকে আশ্চর্য সবচেয়ে বড় হলো যে আজকে আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন ভালো ভালো মুখরোচক বিভিন্ন স্লোগান কথার মাধ্যমে শান্তি নেবে, মানবতার পক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য তারা সম্পূর্ণ ধোঁকাবাজি মানুষকে মধ্যে দাঁড়িয়ে আসলে মূলত ওরাই হলো মূলত সবচেয়ে বড় জানেন। আমাদের বাংলাদেশ সরকার উপরে তো দেখি ফিলিস্তিনের পক্ষে সুর ছাপাই যাচ্ছে, কিন্তু সেই বাংলাদেশের পাসপোর্টের মধ্যে যেখানে ইসরায়েলি আপনার আপনার ভিসা যেটা উঠানো ছিল বর্তমান সরকার, সেই আবার আমাদের পাসপোর্টের ভিতরে ইসরায়েলকে বৈধতা দেওয়ার জন্য আজকে বাংলাদেশের বর্তমান সরকার সেই ভিসা নীতি চালু করা বিভিন্ন ধরনের খেল সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা বলবো এই সরকার একটা তার ভিতরে কাজ আরেকটা সরকার করতে হবে। এই পার্টিদের আমাদের অবস্থান যদি তৈরি করতে পারি, আল্লাহ রহমতে যখন হক আসবে পার্টি পালাতে বাধ্য হবে। বাংলাদেশের সরকারের বিভিন্ন কার্যক্রম আমরা দেখলে আমাদের আমাদের হাসি আছে। আজকে বিভিন্ন বড় বড় অফিসার যারা বড় দায়িত্ব পালন করেছিল তারা তাদেরকে ক্ষমতায় নিয়েছিল বর্তমান সরকার। আজকে কোন ছাত্রের জায়গায় খরচে তা জানি না, আজকে তারা আবার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতির সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করে আবার নতুন একটা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে। আজকে আমরা আমাদের ইমান রক্ষার জন্য আমার আজকে নতুন ভাইদের, আমার বোনদের, আমার বাচ্চাদের পক্ষে থাকার জন্য আজকে আমরা মাঠে তাদের পক্ষে এবং অন্যায় বিরুদ্ধে আজকে আমরা মিছিলে অংশগ্রহণ করব এবং সবসময় আমরা ন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে বিরুদ্ধে অবস্থান তৈরি করব। এবং ইসরায়েলি পণ্য আমরা এটা বর্জন করব এবং যারাই নাকি ইসলাম মুসলমানদের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, তাদের সকলের পণ্যই আমরা বর্জন করব এবং ওদেরকে আর্থিকভাবে আমরা সহযোগিতা করবো না। এই আশাবাদ ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু সহ আজকে আমাদের মিছিলে সংখ্যায় অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান শেষ করছি। মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন, হেফাজত করেন, তামাম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন এবং তাদেরকে আপনি বিজয় দান করেন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খবরদার ভোটদের বাদ থাকবো না, নিয়ম শৃঙ্খলাভাবে আমরা মিছিল করবো, প্রতিবাদ করবো।